আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। ডিভোর্সের আগে পর্যন্ত সাহেব চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, তার কারণটা হলো আমি চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটাল নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না বাচ্চাটাকে বাঁচতে দাও, আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকমভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম, সব্যসাচী জুতো থেকে মাথা যত যাও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম, এবং আমার মনে হতো যে না একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে, এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি, আর সমস্তটার নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সাহেব চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি, আমার নতুন শ্বশুর বাড়ির সবাই দেখছে, আপনারা সবাই দেখছেন। কিন্তু আমি আর পারছি না, আমি ওদের থেকে আমি কোনো রকম ভাবে বেরিয়ে আসার পর কোনো রকম ভাবে ওদের হয়ে ওদের পেছনে একটাও কথা বলিনি, ওদের এগেইনস্টে আমি একটাও কথা বলিনি। আর এই যে ফ্ল্যাটটা আমার বহু দিনের স্বপ্ন ছিল, যেটা মুকুন্দপুরের ফ্ল্যাট, যেটা আমি আর সব্যসাচী একসাথে থাকতাম। আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার, যখন ওরা ভাড়া বাড়িতে থাকতো। ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। সেটা অনেক পরে, যখন আমি যে সময়কার কথা বলছি সে সময় ব্লগিং ছিল না, আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়।